তো সকালবেলা আজকে বেরিয়ে পড়েছি টাইগার হিল দেখার জন্য। আজকে দার্জিলিংয়ের ডে 3। চলো, এই যে প্রচুর মানুষ চলে এসেছে, চারিদিকে গাড়ি। তো চলে এসেছি একদম জায়গায়, দেখো মানুষজনের ভিড় দেখো দেখার জন্য। আমরা যেহেতু ভোর 3:30টার সময় এসেছি, তো এখানে এসে একটু চা খেয়ে নিলাম। আর ভালোই ঠান্ডাও লাগছে, আর সূর্যোদয় দেখবো বলে বসে আছি। দেখো জাস্ট এই ভোরবেলা এত সুন্দর লাগছে, কিন্তু মেঘলা ওয়েদারটা মেঘলা হলেও দেখো কাছ থেকে দেখাচ্ছি কি সুন্দর লাগছে না? দেখে মনে হচ্ছে যেন মেঘের রাজ্যে চলে এসেছি। একদম হাত এগোলেই যেন মনে হচ্ছে ছুতে পারবো, এতটাই সুন্দর লাগছে সামনে থেকে দেখতে। তো ফটোতে কেমন কতটা বোঝাতে পারছি সেটা জানি না, কিন্তু সামনে থেকে ঠিক এরকমই অনুভূতি হচ্ছিল। আর দেখতে পাচ্ছ সব মানুষের এত ভিড়, সবাই সূর্যোদয় দেখবে বলে আগ্রহ সহকারে বসে আছে। এবার উঠবে মনে হচ্ছে। একটা জিনিস দেখলাম, এই টাইমে সবার হাতে ফোন, কিন্তু আমার মনে হচ্ছিল কি নিজে দেখবো না তোমাদেরকে দেখাবো। নিজে দেখার যে একটা আলাদা অনুভূতি, সেটা তোমাদের দেখাতে গেলে তো সেটা অনুভব করাটা একটু কমে যাচ্ছিল। হ্যাঁ, ওই তো পয়েন্ট, ওই পয়েন্টে দেখো। সানরাইজ তো দেখলাম, এত সুন্দর সানরাইজ ওঠা এই ভোরবেলা প্রথম। তো তারপরে তুই আলোতে দেখতে পাচ্ছ, মেঘগুলো দেখতে পাচ্ছ, একদম স্ট্রাকচারটা খুব সুন্দর লাগছে। কিন্তু এমনই কপাল, সূর্যোদয় দেখলেও কাঞ্চনজঙ্ঘা কিন্তু দেখতে পারলাম না, কারণ ওয়েদারটা পুরো মেঘলা ছিল। ওই পাশটা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপরেও আধ ঘন্টা মতো, কিন্তু আর দেখতে পেলাম না। তো অপেক্ষার অবসান হলো, সকলে এবার সবাই চলে। তো এই প্রথম মনে হয় এত সকালে উঠে এরকমভাবে সূর্যোদয়, কাঞ্চনজঙ্ঘা, দারুণ একটা অনুভূতি। তো দেখছো ওই পাশ থেকে সব মেঘটা এই পাশে যাচ্ছে। এই যে যেখানে দাঁড়িয়েছি, এখানে না সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখা যায়। কালকেও নাকি সকাল 5:45-এর দিকে নাকি কাঞ্চনজঙ্ঘা দেখা গিয়েছিল। আজ 6:10-15 অবধি দেখলাম, তারপরে না দেখতে পেয়ে আমরা এখন চলে যাচ্ছি। তো বাড়ি যাওয়ার সময় এখনো জামে পড়ে গেছি। আর জামের সামনে এই যে এখানে একটা মন্দির সুন্দর, এই অনেক কটা। তো ওখান থেকে তো টাইগার হিল থেকে এসে এখন স্নান টান করে আবার বেরিয়ে পড়েছি। তো এখন যাচ্ছি মহাকাল টেম্পেলে। মহাকাল টেম্পল যাব, দেখো কুয়াশাটা দেখো, জাস্ট কতটা পরিমাণ কুয়াশা ধেয়ে আসছে। তো আমরা এখন চলে আসলাম মহাকাল মন্দিরে, চলো উপরে যাওয়া যাক। ওই মানে ওপরে আছে, তাও তো এখানে কমের হেঁটেই হয়ে যাচ্ছে না, কেদারনাথে কত হাঁটতে হয়। এই পরশু দিন থেকে ধরো হেঁটেই যাচ্ছি, প্রচুর সাইট সিন দেখেছি হেঁটে হেঁটে। তো তাই এখানে বাবা বানরের যা ভয়, ফোনটা না কিনে নিয়ে যায়, নাকি ফোন কিনে নিয়ে যায়। তো যাই হোক, প্রচুর হেঁটেছি বলে এখানে আর মনে হচ্ছে হাঁটতে পারছি না। ভোলে বাবার তো দর্শন নিতেই হবে, মহাকাল টেম্পল পুরো উঠবই। এই যে চলো, যতটা দূর মনে করছিলাম ততটাও না। এই তো মন্দিরের কাছে চলে এসেছি। এখন এখানে আগে জুতোটা খুলে হর হর মহাদেব।
মা কালী আর ইয়ে তো এই মহাকাল টেম্পেলে আমি ভেবেছিলাম শুধু মহাদেবের, তো এখানে দেখছি সমস্ত ধরনের ঠাকুর আছে। তো এখানে সন্তোষী মা দেখলে একটু আগে, তারপরে গণেশজি আছে, এরপরে এই যে দেখতে পাচ্ছ এই মন্দিরটাই দেখলাম মেন, এখানে সবাই আসছে। এখানেই আছে ভোলে বাবার, এছাড়াও কালী মায়ের আছে, তারপরে বজরংবলীর আছে, আরও অনেক ঠাকুরের আছে। তো এই যে ঠাকুরের প্রসাদ নিয়ে নিয়েছি। রামজি, ভগবান রামজি। আর এখানে মনে হয় হনুমান বজরংবলীর জয় বজরংবলী। এটা হলো বজরংবলীর মন্দির। জয় বজরংবলী। प्रताप तुम्हारा है আজকে ছিল মঙ্গলবার, দিনটা খুব ভালো দিন। বজরংবলীর পুজো দিতে পারতাম, কিন্তু একটুও মাথায় খেয়াল ছিল না, তাই আর কি বলবো, এবার হলো না। আর এখানে তো যদিও আসবো, যে সেটা বলা যাচ্ছে না যে পুজো দেব, তো মনের ভক্তিটাই আসল। জয় বজরংবলী, জয় জয় শিব শম্ভু জয়। দেখেছো কত হনুমানরা কি খেলা করছে। তা এখন চলে আসলাম মন্দির থেকে, এখন করে নেবো খাওয়া দাওয়া। তো দেখা যাক, আমি ভেজ থালি নিয়েছি, ও এগ থালি, আর সবাই মনে হয় ভেজ থালিই নিয়েছে। আজকে একটা অন্য হোটেলে চলে এসেছি, এখনই খাওয়া দাওয়া করে আবার রুম ছেড়ে দিতে হবে, তো তাই বেরিয়ে পড়বো মিরিক এর এরিয়া ঘুরতে। তো চলো দেখি। আচ্ছা, নেক্সট পার্টে আসবে মিরিকের সাইট সিনগুলো। তো ধামাকাদার ভিডিও হতে চলেছে। ডে 3 পার্ট 2 পরের ভ্লগে আসবে। তো আজকের মতো এটুকুই।